তর্কের খাতিরে দলীয়করণের বিষয়টি আপনি একপাশে রাখেন। কিন্তু বিসিবির মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানে বসার জন্য যে ধরনের ন্যূনতম নিয়মকে অনুসরণ করা দরকার তার কোনটাই করেননি তামিম ইকবালের অ্যাডহক কমিটি। কিভাবে সেটা করেননি এটা নিয়ে বিস্তারিত বলব, আশা করি শুনবেন। একটু একদিন আগের ঘটনাটা আপনাদের একটু মনে করিয়ে দেই। মঙ্গলবার দুপুরের পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব যে প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের যে কমিটি আছে সেটাকে ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি ঘোষণা করলেন তিনি এবং ওখানে নির্বাচনে কি অনিয়ম, স্বেচ্ছাচারিতা হয়েছে সবকিছুই তিনি তুলে ধরেছেন। খুবই ভালো কথা। এখানে ঘোষণা দেয়া হলো তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই প্রেস কনফারেন্স শেষ হওয়ার ঘন্টা দেড়েকের মধ্যেই তামিম ইকবাল সদলবলে আসলেন বিসিবিতে। বিসিবিতে এসে তিনি বিভিন্ন পক্ষের সাথে মিটিং করলেন। তারপরে নিজেও একটা এই কমিটির যারা উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির তাদের নিয়ে সভা করলেন। সভার শেষে আবার প্রেস কনফারেন্সও করলেন। এই যে তিনি সভা করলেন, প্রেস কনফারেন্স করলেন বিসিবি সভাপতি হিসেবে, কিন্তু তার আসলে ভিত্তিটা কি? অনেকে বলবেন ওখানে তো জাতীয় ক্রীড়া পরিষদ তো ক্রীড়া সচিব ঘোষণাই দিয়েছেন তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি। কিন্তু সরকারি কাজের মূল বাধা বা মূল যে আপত্তি বিপত্তিটা হচ্ছে এখানেই। আপনি ঘোষণা ওখানে হলো কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা প্রজ্ঞাপন জারি হতে হবে। আনুষ্ঠানিকভাবে একটা চিঠি জারি করতে হবে যে তামিম ইকবালকে এই পদের জন্য মনোনীত করা হয়েছে। তিনি সভাপতি কমিটিতে এই আছেন, সেটা প্রেস কনফারেন্সে ঘোষণা হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই চিঠি বিসিবির যিনি প্রধান নির্বাহী থাকবেন তার কাছে আসতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী যেতে হবে। এরকম যে বিভিন্ন অনুলিপি যেখানে যায় সরকারি কাজের যে ব্যাপারটা এইটা মেইনটেইন করতে হবে। ওই চিঠি হাতে আসার পরই কিন্তু তামিম ইকবাল সভাপতি হিসেবে বিসিবিতে আসতে পারেন, সভা করতে পারেন, সবকিছুই করতে পারেন। তার কোনো বাধা নেই। কিন্তু ওটা করাই হয়নি। কারণ ওই চিঠি আমি মঙ্গলবার দুপুরের কথা বলছি। আমি যখন এটা বলছি যে বুধবার দুপুর 12:30টার দিকে যখন নিজামুদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়, তিনি তখন পর্যন্ত ওই চিঠির বিষয়ে কিছু জানেন না। যে হয়তো জারি করা হয়েছে, আমি পাইনি এখনো, হয়তো পাবো। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সাথে যোগাযোগ করা হয়েছে, তিনিও জানেন না। তিনিও জানতেন না যে ওই চিঠি অনু আ ইয়ে করা হয়নি, দেয়া হয়নি। ওই চিঠি কোথাও পাঠানো হয়নি বা ড্রাফটই করা হয়নি। তড়িঘড়ি করে ওই চিঠি বুধবার দুপুরে ওইরকম 12:30-1টার দিকে ড্রাফট করা হয়েছে। এরপরে মিডিয়াতে পাঠানো হয়েছে এবং তার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, "আসলে আমরা ভুলে গিয়েছিলাম, এটা পাঠানো হয়নি এই ব্যাপার।" কিন্তু আসলে তা না। চিঠিটা রেডি হয়েছে বুধবার দুপুরের পরে। এই যে তামিম ইকবাল কর্মকান্ডগুলো করলেন সভাপতি হিসেবে, অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে, ওই কার্যক্রম পুরোটাই ছিল অবৈধ এবং অনৈতিক। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আপনাদের একটা কথা বলি যে, আমরা যখন নির্বাচন দেখি, যেকোনো নির্বাচন, এই সর্বশেষ জাতীয় নির্বাচন যেটা হলো, যখন একজন সংসদ সদস্য নির্বাচিত হন, নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত গেজেট আকারে তার নাম প্রকাশ করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু একেবারে এমপি তিনি না। বলা হয় যে বেসরকারিভাবে নির্বাচিত। একইভাবে কোনো সেটা প্রধানমন্ত্রী যদি কোনো উপদেষ্টা নিয়োগ হয়, সেই উপদেষ্টার জন্য আলাদা একটা চিঠি জারি করা হয়। তারপরে তিনি কিন্তু ওই কাজে যোগদান করেন, এটা করেন। তো তামিম ইকবাল যেটা করেছেন পুরোপুরি অবৈধ। একই সঙ্গে ওই যে আমি আগের দিন আমার কনটেন্টে বলেছি যে, যে সারমর্ম তদন্ত কমিটির রিপোর্ট দেয়া হয়েছে ওখানেও গরমিল। ওখানে কারো সিগনেচার নেই। ওখানে মন গড়াভাবে জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে যেটা করেছে ওটাও একেবারেই নিয়ম বহির্ভূতভাবে। যদি সৎ সাহস থাকে তাহলে ওই যে তদন্ত কমিটির ৩৪ পৃষ্ঠা বা ৩২ পৃষ্ঠার যে রিপোর্ট আছে সেটা মানে প্রকাশ করুন। প্রকাশ করে মানুষকে জানান, মিডিয়াকে জানান যে ওখানে কি ছিল। সবকিছু মিলে এই যে গোঁজামিল দিয়ে একটা কমিটির, অ্যাডহক কমিটির যাত্রা শুরু হলো, এর ভাগ্যে হয়তো কিছুই হবে না। কারণ যেটা দলীয়করণ করা হয়েছে সর্বোচ্চ লেভেলের, মন্ত্রীদের ছেলে, মন্ত্রীদের ওয়াইফ সবাইকে নিয়ে যে কমিটিটা করা হয়েছে, দিন শেষে এই কমিটি নাকি আবার একটা সুষ্ঠু নির্বাচন করবে। যেখান থেকে পরবর্তী ৪ বছরের জন্য আরেকটা কমিটি দায়িত্ব নেবে। সেখানেও তামিম ইকবাল ইলেকশন করবেন বা অন্যান্য কোন গ্রুপ আসে সেটা পরের বিষয়। কিন্তু এই যে শুরুটা হলো, যে অনিয়মের কথা বলা হচ্ছে, ক্রীড়া প্রতিমন্ত্রী বড় গলায় বলেন, "আমরা কোনো দলীয়করণ করব না, খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখবো।" কিন্তু তার প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় যেভাবে যে কাজটা করলো এটা ন্যাক্কারজনক হয়ে থাকবে। আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ডের নির্বাচনে হয়তো অনিয়ম হয়েছে, অসঙ্গতি হয়েছে, স্বেচ্ছাচারিতা হয়েছে, সবকিছুই হয়েছে। কিন্তু তিনি যে উদাহরণটা সৃষ্টি করলেন এটা বোধহয় আগের যেকোনো কিছুকে, নাজমুল হাসান পাপন বলুন, আমিনুল ইসলাম বুলবুল বলুন, সবাইকে ছাড়িয়ে গেছেন। কারণ তামিম ইকবালের এই দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুই প্রশ্নবিদ্ধ।